সেই প্রিয় নেতা দীর্ঘ 17 বছর পর গতকালকে স্বদেশ প্রত্যাবর্তন করেছে এবং বাংলাদেশের আপামর জনগণ তাকে স্বাগত জানানোর জন্য, তাকে এক পলক দেখার জন্য সমবেত হয়েছেন সারা বাংলাদেশ থেকে। আমাদের শ্রদ্ধেয় নেতা তিনি গতকালকে তার বক্তব্যে বলেছেন, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, মতের মানুষ সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ব, যেখানে সকলের অধিকার নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ তার স্বাধীনতা ফিরে পাবে এবং মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশার বাংলাদেশ আমরা নতুন করে বিনির্মাণ করব। তো সেই জায়গায় আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জুম্মার নামাজ আদায় করে তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে সরাসরি মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই জায়গায় আমাদের আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তো সেই দিক থেকে আমাদের দলীয় নির্দেশনা, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, সাধারণ দর্শনার্থী যারা আছেন, তারা এই রাস্তার দুই ধারে থেকে তারা তাদের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানাবে এবং অবশ্যই নেতা তাদের স্বাগতকে গ্রহণ করবেন এবং তিনিও স্বাগত জানাবেন। কিন্তু স্মৃতিসৌধে যেহেতু আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, স্মৃতিসৌধে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ ওনার সিকিউরিটি ফোর্সে যারা আছেন দায়িত্বে তারা থাকবেন, জেলা বিএনপি সুপার 5 থাকবেন এবং ঢাকা জেলার অন্তর্ভুক্ত 5টি নির্বাচনী এলাকা, সেই ঢাকা 1 আসন, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 20 এবং ঢাকা 19, এই কয়টা আসনে 5টি নির্বাচনী এলাকার যারা প্রার্থী আছেন শুধু তারা থাকবে। আপা, একটা বিষয় জানতে চাই, এখন যে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতির একটা অভাব, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের দ্বারা সেটা পূরণ হবে কিনা? হ্যাঁ, আমরা তো একটা শান্তির পথে আগাচ্ছি। আমরা চাই দেশে যে অস্থিতিশীলতা, যে রাজনৈতিক সংকট, মানুষের মধ্যে, জনমানবের মধ্যে জীবনের সংকট আছে, সেই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা ওই বাংলাদেশ গড়ব যখন যে মা আশা করেন যে আমার সন্তান নির্ভয়ে বাইরে যাবে, আবার ভয়মুক্তভাবে সে ঘরে ফিরে আসবে। অর্থাৎ একটা মায়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধারণ করে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব, শান্তির বাংলাদেশ গড়ব, যেখানে সকলের সম অধিকার, বাকস্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত হবে। সেই বাংলাদেশে তো আমরা জনগণের জন্য গড়ে তুলব।